नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ कंचन। पार्टी का डर दिखाकर लगातार सहवास करना और किसी को बताने पर पूरे परिवार की हत्या की धमकी देने का सनसनीखेज मामला सामने आया है। दुर्गापुर के एक सरकारी स्कूल के शिक्षक पर नाबालिग से दुष्कर्म का आरोप लगा है। दुर्गापुर के न्यू टाउनशिप थाने की पुलिस ने आरोपी शख्स को गिरफ्तार कर लिया है। दुर्गापुर के एक सरकारी प्राथमिक विद्यालय में वो शिक्षक है। आरोपी शिक्षक का दावा सभी आरोप बेबुनियाद है। हालांकि पूर्व टीएमसी पार्षद लवली राय का कहना है कि अन्याय तो अन्याय है, चाहे वो कोई भी हो। विपक्ष ने एक साथ सत्ता पक्ष पर हमला बोल दिया है। घटना की शुरुआत कई महीने पहले हुई थी। पता चला है कि नाबालिग की मां आरोपी शिक्षक के घर में नौकरानी के रूप में काम करती थी। अचानक नाबालिग की मां बीमार पड़ गई, फिर नाबालिग शिक्षक के घर काम करने चली गई और यहीं से पूरा वाकया शुरू हुआ। आप है कि पार्टी का प्रभाव दिखाकर और डराकर आरोपी शिक्षक ने कई बार उसे नाबालिग लड़की के साथ जबरदस्ती शारीरिक संबंध बनाया, जिससे वो लड़की गर्भवती भी हो गई। आप है कि उसे लड़की को ये कहकर बुलाया जाता है कि अगर उसने किसी से ये बात बताई तो उसके पूरे परिवार का खात्मा कर दिया जाएगा। उसके पिता दिहाड़ी मजदूर का काम करते हैं, जबकि उसकी माँ लोगों के घरों में काम करती है, लेकिन बीमारी की वजह से वो काम नहीं कर पा रही थी। ऐसे में पहले तो उसने डर से किसी को कुछ नहीं बताया। बाद में उसने 24 नंबर वार्ड की पूर्व टीएमसी पार्षद लवली राय को सारी बात बताई। बाद में न्यू टाउनशिप थाने में बलात्कार का आरोप लगाते हुए शिकायत दर्ज कराई गई, जिस पर कार्रवाई करते हुए पुलिस ने आरोपी स्कूल शिक्षक को गिरफ्तार किया है। स्कूल शिक्षक का कहना है कि उस पर लगाया गया आरोप पूरी तरह से गलत है। घटना को लेकर विपक्ष में सत्ताधारी दल पर तीखा हमला किया गया है। कहा जा सकता है कि इस घटना को लेकर दुर्गापुर के MAMC टाउनशिप इलाके में सत्ता पक्ष टीएमसी की मुश्किलें काफी बढ़ गई हैं। বহুবার করেছে, অনেকবার করেছে বলছে। হয়তো ভয় দেখিয়েছিল মেয়ে তোমার বাবা বাজার যাবে, তখন তোমার বাবাকে অ্যাক্সিডেন্ট করে দেবো, তোমার মা ঘরে থাকে, তোমার মা বোকা, গোলা টিপে মেরে দেবো, পাড়ার লোক কেউ জানতে পারবে না। 3 বছর, হ্যাঁ, বউ আছে, তারপরে ওর ছেলে আছে, ওর মেয়ে থাকতো, জামাই আছে। ওর বউ তখন ওই মেয়ে তখন বাইরে বিয়ে হয়ে গেছে। ওর বউ তখন মেয়ের বাড়ি যেচি করে চলে যেত। ওই ধর 1 মাস 2 মাস করে আসতো না। তখন আমি মেয়েকে নিয়ে কাজে যেতাম, কিন্তু মেয়ে তখন বলছে তোমার মাকে নিয়ে এসছো কেন, তোর মা না আসুক, তুমি এই কাজ চলে আসলেই হয়ে যাবে কাজ। আমি তখন বলতাম ওর বউকে যে বৌদি দাদা এরকম এরকম বলছে কি আছে, তোমার দাদা কি ওরকম সন্দেহ করছো? আমি তখন বলতাম যে মানুষকে তো বিশ্বাস করা মুশকিল। যখন আমার শরীর খারাপ থাকতো তখন আমি বলতাম যে আমি যাব না। তখন বলতো না আসলে হবে না, আমার বাসন আছে, কে ধুবে, কাঁচা আছে, কে করবে, আমি কাঁচা ভিজিয়ে রেখেছি। এরকম করে মেয়েটাকে ডেকে নিয়ে যেত। বলেছিল লোক জানাজানি করো না, আমি তোমাদের খরচাপাতি সব দেবো। এখন বলছিল যে আমি এত টাকা দেবো, কি করবে বলো, আমি এটা এই কেসটা পার্টিকেও দিও না আর একেও দিও না, তাই পুলিশে করো না, পুলিশে করলে তোমাদের বদনাম হবে, মেয়েটা বড় হচ্ছে, বিয়ে শাদী দিতে হবে। আমি তো শুক্রবার থেকে আমি জানতে পেরেছি। আমি যখন ওটা করলাম, টেস্ট করলাম, তখন আমি জানলাম যে ওটা হয়েছে। তখন জানলাম যে ডেলিভারি হয়েছে। তারপরে আমি সবাইকে বললাম, তো আমি বললাম যে তাহলে পুলিশের কাছে বিধাননগরে ভর্তি করব। তখন ও এসে এখানে এসে হাতে পায়ে ধরছে। আমার মেয়ে তো বলছে যে যা করেছে ওই করেছে। মেয়ের বয়স হলো 15। মেয়ে তো ভয় দেখিয়েছে বলে তো আমাকে তো কিছু বলেনি। আমরা যখন জানতে পারলাম ডাক্তারের কাছে, তখন বাড়িতে ডেকে তখন ওকে বললাম, তো তখন ও নিয়ে গেল ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারে ওকে ওষুধ দিয়েছিল নষ্ট করার জন্য। হ্যাঁ, নষ্ট করার জন্য ওষুধ দিয়েছিল। তারপরের দিনে তো নষ্ট হয় নাই, বিষাতে ছটফট করেছে। তারপরের দিনে সে যে ভ্যাকসিন দিয়ে ছেলে বাচ্চাটাকে নষ্ট করলো। এটা আমি তো কোনোভাবেই বরদাস্ত করবো না এই ধরনের কথাবার্তা। আর তাছাড়া সত্যি কথা বলতে গেলে আমাদের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল। আমরা কাউকে মেরে দেবে বা কোনো বাচ্চা মেয়েকে ধর্ষণ করবে, এটা তো আমরা কোনো মতেই মেনে নেবো না। কারণ আমাদের নেত্রী এই ধরনের কোনো কার্যকলাপ তিনি বরদাস্ত করেন না, মানবেন না।
আমার কাছে খবর এসছে, মেয়েটি এসেছিল, বলেছে যখনই আমার কাছে আমি খবর পেয়েছি আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওসি এনটিএস কে জানিয়েছিলাম। উনি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিয়েছেন। মানে আধা ঘন্টার মধ্যে তিনি তাকে গ্রেপ্তারও করেছেন। আর তিনি আমাদের পার্টির তো কেউ নন, আমি তো জানি না যে তিনি আমার পার্টির লোক, আমার পার্টির লোক নন। জানা যাচ্ছে না না না, তৃণমূলের আমি আজ পর্যন্ত তাকে কোনো আমার মিটিং মিছিলে কিন্তু দেখতে পাইনি। এবার দেখুন, এখন সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, সবাই এখন বিপদে পড়লেই বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা তো কোনো কথা না, তৃণমূল কংগ্রেসের উনি কেউ নন। আমরা জানলাম, এই করে জানলাম যে মেয়েটা দিনকে দিন শরীর খারাপ হচ্ছে, এরকম জ্বর আসছে এই আসছে। আমরা ডাক্তার দেখাচ্ছি তো বলছে ব্লাড নাই, ব্লাড দেওয়া হয়েছিল। হসপিটালে নিয়ে গেছিল। আমরা নিয়ে গেছিলাম, ওটা আমরা দেখিয়েছিলাম। ভয় দেখাচ্ছিল? ভয় তো প্রচণ্ড দেখাইছে। কি দেখাচ্ছিল? কি বলছিল? মেরে দেবো, কেটে দেবো, এসব বলছে। কেন? ওই যদি বলো লোককে, লোক জানাজানি যদি হয়। পার্টি করেন উনি? পার্টি তো বলছে, আমি তো কিছু বলিনি, ও তো বলছে পার্টিতে জানাবেন না। কোন পার্টি করেন উনি? উনি তৃণমূল করে বলছে। ওই ভয় দেখাচ্ছিল নাকি? ওই ভয়ে আমার দিকে দেখাচ্ছে। কিন্তু আমি চাই যে ওর শাস্তি হোক, আর কোনো মেয়ের সাথে যেন এরকম না করতে পারে। তারপর তোমাকে ভয় দেখাতে গেছে? হ্যাঁ, ভয় তো দেখাই। এখন তারপরে মাঝখানে কাজ ছেড়ে দেওয়ার পরও আমাকে ফোনে হুমকি দিত যে তোর বাবা মাকে যদি বলিস তো তোর বাবা মাকে মেরে ফেলবো, এরকমও হুমকি আমাকে দিয়েছে। তার জন্য আমি ভয়ে কিছু বলিনি। তারপরে কি হলো? শেষে কি হলো? তুমি এলে থানা পর্যন্ত, কি হলো? ওটা আমি জানতেও পারিনি। দিয়ে আমার পিসি আমাকে টেস্ট করানোর পর আমি এটা বুঝতে পারলাম যে আমার এরকম হয়েছে। তারপরে পিসি ঘরে এসে বাবা মাকে জানিয়েছে, জানানোর পর দিয়ে বাবা মা এরকম স্টেটমেন্ট নিয়েছে। আর আমি চাই যে ও শাস্তি পাক। আমার টাকা পয়সা আমার কিচ্ছু চাই না। হ্যাঁ, প্রায়ই ডিস্টার্ব করতো, কাজ ছেড়ে দেওয়ার পরেও ডিস্টার্ব করতো। ঘরে ডাকতো, তারপর না গেলে হুমকি দিত। যেতাম তো আমি না, হুমকি দিত যে তোর বাবা তো বাইরে যায়, তোর বাবাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেবো। তারপরে তোর মা তো বোকা, তোর মাকে ঘরে গিয়ে গলা টিপে মেরে দেবো, এরকমও হুমকি আমাকে দিয়েছে। তারপরে শেষে সহবাস করেছে। দিয়ে এখন তারপর ঘরে এসে সবকিছু স্বীকারও করেছে, কিন্তু এখন এবারে ও অস্বীকার করছে। এখন আর ও কিছু বলতে, স্বীকার করতে চাইছে না। থানা তুলে নিয়ে এসেছে তাকে? হ্যাঁ, তুলে নিয়ে এসছে। তোমরা অভিযোগ করেছো থানায়? হ্যাঁ, অভিযোগ করেছি আমরা। কি চাইছো এখন? আমি চাইছি যে ও শাস্তি হোক, আর কোনো মেয়ের সাথে যাতে ও এরকম না করতে পারে। কি নাম? আমার নাম পূজা সিং। দেখুন, এটা আমি আগেই বলেছি যে সন্দেশখালির প্রতিফলন সারা বাংলায় হচ্ছে। ভাবতে পারেন নাকি শিক্ষক সে নাবালিকাকে ধর্ষণ করছে, সেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে, তাকে বাড়িতে ভয় দেখানো হচ্ছে যদি বলে ফেলেন তাকে দানে মেরে ফেলবে, মা বাবাকে মেরে ফেলবে। এ কোথায় বাস করছে আমরা? তালিবানি শাসন চলছে সারা বাংলাতে। ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের নেতা আছেন, যারা দুষ্কৃতী আছেন, তারা মা বোধ ইজ্জত নিয়ে খেলা করছে। পুলিশ কিছু করবে না, চাপে পড়ে পুলিশ অ্যারেস্ট করছে। দেখবে দুদিন পর পুলিশ ছেড়ে দেবে। দৃষ্টান্তমূলক সাজা উচিত, এতে ফাঁসি হওয়া উচিত। হরিয়ানা যোগী আদিত্যনাথ কি বলছে? কোনো মহিলাকে যদি অপমানিত হয় নেক্সট চলে তাকে গুলি করে হত্যা করা হবে। এই ধরনের যদি ঘটনা না ঘটে তাহলে বাংলায় এটা প্রতিদিন বাড়ছে, আগামী দিনেও বাড়বে। কারণ এখানকার সরকার, পুলিশ তারা নিরপেক্ষ নয় বলেই এই ঘটনা করতে সাহস পাচ্ছে। একজন শিক্ষক মান কোথায় গেছে? সেই জন্য শিক্ষামন্ত্রী জেলে আছে, সারা বাংলার মন্ত্রী জেলে রয়েছেন। বাংলাতে যা চলছে বলার কিছু নেই, ভাষায় প্রকাশ করা যায় না। তাই পুলিশ অ্যারেস্ট করেছে। আমি পুলিশকে বলবো এর এমন শাস্তি হওয়া উচিত, এমন কেস লিখুন, তৈরি করুন, ভবিষ্যতে আর কেউ কোনো ঘটনা করতে না পারে, সাহস না পায় কেউ। কিন্তু পুলিশ ছেড়ে দেবে? দিদির পুলিশ, দিদির নেতা অন্যায় করেছে, এটাই বাংলায় চলছে, এটা দুর্গাপুরে চলছে। এর বলার কিছু নেই। আমাদের বলতে লজ্জা লাগছে মিডিয়ার সামনে এই ঘটনা ঘটছে। কি বলবো? দেখুন, তৃণমূলী জমানাতে এটাই হচ্ছে। দুর্গাপুরে বিভিন্ন থানায় ঘটনা ঘটেছে, ধর্ষণের ঘটনা, শ্লীলতাহানির ঘটনা। আর পুলিশ আর হচ্ছে রাজ্যের শাসক দল, তারা হচ্ছে বাঁচাচ্ছে। আর এখানে অদ্ভুত শিক্ষক, তৃণমূলের মানে হচ্ছে যে পন্থী শিক্ষক, ওই জন্য তো শিক্ষা সেলকে আমি বলি কুশিক্ষা সেল, তাদের বাঁচাবে। কষ্ট লাগে। দুর্গাপুরের হচ্ছে এইভাবে নাবালিকা কিশোরী কয়েকদিন আগে বাইরের রাজ্য থেকে একজন কাজ করতে এসছে, তাকে হচ্ছে লাঞ্ছিত হতে হয়। তো কোনো কিছু বিচার পাওয়া যায় না। পস্কো আইন, এমনকি তৃণমূলের যে নেতারা সুপারিশ করছে তাদের তো হচ্ছে যে গ্রেপ্তার করা উচিত। আর যদি না করে, এই পুলিশ যদি না এগোয়, আমরা পরিবারের পাশে থাকবো। প্রয়োজনে আদালতে পুলিশের অফিসার পর্যন্ত টেনে নিয়ে যাবো।